আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর, ডুমুর, আঙুর সহ 12টি খাবার পছন্দের তালিকায় ছিলেন। আর সেটার ভিতরে নাবিজ নামের বিশেষ ধরনের পানীয় খুবই পছন্দ করতেন। আজকে আমি সেরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আশা করছি আপনারা সবাই খুবই মনোযোগ দিয়ে দেখবেন। আজকে নাবিজ তৈরি করার জন্য আমার এখানে লাগবে লিকুইড দুধ। এখানে আমি প্যাকেটের লিকুইড দুধটা ইউজ করছি। এতে নাবিজের যে টেস্ট সেটা খুবই ভালো আসবে। এখানে আমি 500 ml লিকুইড দুধ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারেন। প্রসেসটা একই রেখে দুধ এবং খেজুরের পরিমাপটা বাড়িয়ে দিয়ে কিংবা কমিয়ে দিয়ে বেশি কম করে তৈরি করে নিতে পারেন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রিয় খাবার শুনতেই কেমন জানি ভালো লাগছে, তাই না? তো আমার কাছেও প্রথমবার শুনে বেশ ভালো লেগেছিল, তাই আমি ট্রাই করছি। কারণ যেহেতু আমাদের প্রিয় নবীর খুবই পছন্দের খাবার ছিল এটা, মানে খুবই পছন্দের পানীয়, ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি এবং আমি নিজেও খেয়ে দেখি। প্যাকেট থেকে পাত্রে ঢেলে দুধটা আমি 5 মিনিটের মতো জাল করে নিব। এই দুধটা কিন্তু বেশিক্ষণ জাল করে নিতে হয় না, কারণ এই লিকুইড দুধটা অনেকটাই ঘন থাকে, যার ফলে আমি এই দুধটাই চুজ করে নিয়েছি যেন নাবিজটা খেতে খুবই ভালো লাগে। এইভাবে চামচ দিয়ে নেড়ে ছেড়ে দুধটাকে জাল করে নিতে হবে যেন দুধে সর লেগে না থাকতে পারে, মানে সরটাকে জমতে দেওয়া যাবে না। সরটাকে একদম মিশিয়ে দুধের সাথে তারপর নাবিজটা তৈরি করতে হবে। এতে নাবিজের টেস্টটা অনেকটাই ভালো আসে। তো এদিকে আমি 1 বাটি পরিমাণে খেজুর খুবই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এটা প্রায় আমি আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এক এক করে বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই পর্যায়ে রেসিপিটা সাথেই থাকুন। এই তো প্রত্যেকটা খেজুরের বিচি ছাড়িয়ে নেওয়া কিন্তু ডান। এখন দুধটা যে গরম করে রেখেছিলাম সেটা একটা বাটিতে ঢেলে তারপর আমি খেজুরগুলো দিয়ে দিব। গরম দুধের সাথে খেজুরগুলো খুবই ভালোভাবে একটা চামচের সাহায্যে আমি মিশিয়ে দিচ্ছি। তারপর রেস্টে রেখে দিব প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা, কিংবা আপনারা যদি ইফতারি তৈরি করেন তাহলে আমার মতে আপনারা সকালবেলা যদি এভাবে গরম দুধে খেজুরগুলো ভিজিয়ে রাখেন তাহলে ইফতারের আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা আগে আপনারা দুধ এবং খেজুর একসাথে ব্লেন্ড করে নিতে পারেন। তাহলে দেখবেন যে খুবই ভালো একটা রেজাল্ট পাবেন। আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম ইফতারের আগে, এখন ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি একটা ব্লেন্ডার জারে খেজুর এবং দুধটাকে ঢেলে দিচ্ছি। তারপর একবার বিট করে নিলেই কিন্তু খুবই ভালোভাবে দুধের সাথে খেজুরটা মিশে যায়, যার ফলে নাবিজটা খুবই সুন্দর হয়। ব্লেন্ডারে বিট করে নিয়েছি। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব যে কতটা লোভনীয় এবং কতটা স্মুথ হয়েছে।
এই পানীয়টা খুবই স্বাস্থ্যসম্মত এবং আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর বিশেষ করে এই রমজান মাসে তো এরকম একটা পানীয় যদি ইফতারে হয় তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। এই নাবিজ হাড় ও পেশি মজবুত রাখতে সহায়তা করে। আরও বিভিন্ন রোগের মহা ঔষধ এই নাবিজ। তবে একটা কথা বলে রাখা ভালো, এই নাবিজ তৈরি করার পর 24 ঘন্টার ভিতরে অবশ্যই এটা খেয়ে নেবেন। 24 ঘন্টার বেশি যদি হয়ে যায় তাহলে এটা খাওয়া থেকে বিরত থাকবেন। কারণ 24 ঘন্টা নাবিজ ভিজিয়ে রাখার ফলে এটা অ্যালকোহলে পরিণত হয়। তাই আমার মতে যে কোনো খাবার খাওয়ার আগে অবশ্যই সঠিক নিয়মটা ফলো করে খেলে আমাদের শরীরের জন্য খুবই ভালো হয়। সো ভিউয়ার্স, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।